শুভ সকাল বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর আমি এখন পুজো দিতে যাব বলে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমি। আর আজকে সকালবেলায় পুজো দিতে যাবো, 7টা বাজে। এখন বেরিয়ে পড়েছি আমরা পুজো দিতে। এই দেখো, এটা হলো তারাপীঠ মায়ের মন্দির, ওই যে ওখানে দেখা যাচ্ছে। আর এটা পুকুর পাড়, এই সাইড দিয়ে গিয়ে লাইন পড়েছে। ওই দেখো, তোমরা দেখতে পাবে কত লাইন পড়েছে। আর এখানে ভীষণ ভিড় হয়। আমরা পুজো দিয়েছিলাম শুক্রবারে, তাই এই ভিড়। দেখো কত ভিড়, কত লাইন পড়েছে, প্রচুর মানুষ। আমরা প্রথমে এই লাইনে দাঁড়িয়ে তারপরে হচ্ছে অনেকক্ষণ লেগে গেছে, লাইন আগোচ্ছিল না। তারপর টাকা দিয়ে 300 টাকা করে দিয়ে এক একজনের লাইনে দাঁড়িয়ে তারপর পুজো করাতে হয়েছে। তো ভীষণ ভিড় পড়েছিল। আর যারা যাবে তাদেরকে বলছি, তারা সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়াবে যদি লাইন দিয়ে পুজো দিতে চাও। আর এদের এখানে একটাই সমস্যা, যে পান্ডারাই পুজো দিতে দেয় না। টাকার হলে ওরা লাইন করে দেয়। দেখো কত লাইন। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে টাকা দিয়ে আধা ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে তারপর মায়ের পুজো দিয়েছি। তারা মায়ের পুজো দিয়েছি। আর দেখো, এটা তারা মায়ের মন্দির। আর এই দেখো, এখানে হচ্ছে বলি হয়। তারা মায়ের মন্দিরের সামনেই আছে বলির জায়গা। এখান থেকে মা মাটি নিচ্ছে একটু, বলির মাটি নিয়ে আসবে বাড়িতে, তার জন্য মা এখান থেকে দিচ্ছে। আর এখানে সবে মাত্র বলি হয়েছে, প্রচুর কাদা ভর্তি হয়ে গিয়েছে। আর তোমার সাইডে রক্ত ভর্তি হয়ে গিয়েছে, এত রক্ত ছিল না। আর এই মাটিটা এত বাজে গন্ধ, কি বলবো, বলি হয় রোজ, তার জন্য। আর তারপর আমরা পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর রুমে চলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবারও বেরিয়ে পড়েছি। এখানে 7টা ধাম আছে, সেখানে ঘুরতে যাব। 7টা ধামের ওখানে ইস্কন মন্দির, রাধাকৃষ্ণর মন্দির, তারপরে বলরাম সুভদ্রা এনাদের মন্দির, আর চৈতন্য এনাদের মন্দির। আর আমরা এখন যাচ্ছি অনেকটা 7টা মন্দির ঘুরেছিলাম, আমি নাম মনে নেই আমার। আর আমার কাছে কোনো ছবিও তোলা ছিল না। আর আমি এই তো গিয়েছিলাম, কোথাও ফোন অ্যালাউ নেই, ভিডিও ক্যামেরা করা যাবে না, ছবি তোলা যাবে না। তার জন্য তোমাদের সব মন্দিরটা দেখাতে পারিনি, বাইরের থেকে যতটা পেরেছি ততটা দেখিয়েছি। আর এখন যাচ্ছি বামদেবের বাড়িতে। আর এখানে একটা নতুন জিনিস দেখলাম, কি জানো তো, মাটির ঘর। আমি মাটির ঘর এই ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে সব বেশিরভাগই মাটির ঘর আছে, 2 তলা। এই ফার্স্ট টাইম দেখলাম আমি। আমার মামার বাড়িতে ছিল মাটির ঘর, কিন্তু সেটা উপরে টিন দেওয়া ছিল। আর দেখো, এটা চলে এসেছি, এটা বামদেবের মন্দির। এখানে চলে এসেছি পুজো দিতে। আর এখানে একটা ভোলে বাবা আছে, তার জল দিলাম তার মাথায় দিয়ে। এখানে বামদেবের বাড়ি, দেখো এখানে লেখা আছে, ভিতরে বামদেব বাবার পবিত্র বাড়ি দর্শন করুন। তো আমরা এই ভিতরে এসেছিলাম। আর এখানে এসে দেখে এই মূর্তিটা আছে। আর তারপর বামদেব মারা গিয়েছে, তার জন্মশাল, পায়ের যে আলতার ছাপ দেয়, সেগুলো সবই ছিল। আর এই ঘরটা যেন তো মাটির। আর এ দেখো, বামদেবের যেখানে জন্মগ্রহণ করেছিল সেই বাড়িতেই আমরা যাচ্ছি। দেখেছো, খড়ের চাল, মাটির আর খড়ের চাল। আর এই রাস্তাটা পাকা করে দেওয়া হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ পোস্টার, ওখানে ছিল বামদেবের আতুর ঘর, ওখানে আতুর ঘর বলে লেখা ছিল। আর যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আবার তারপর চলে যাচ্ছি ইস্কন মন্দিরের ওইদিকে গিয়ে এই সূর্য অস্তটা দেখলাম, তো ভালো লাগলো, তার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর তারপর চলে এসেছি, এটা হচ্ছে বলরাম সুভদ্রা এনাদের হচ্ছে স্থান। এখানে চলে এসে কিছু জিনিস কিনে নিলাম, একটু এখান থেকে ফুচকাও খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ভিতরে চলে গিয়েছিলাম, মানে ভিতর থেকে বেরিয়ে তারপর ফুচকাটা খেয়ে তারপরে আবার এখানে অনেক মন্দির আছে, আমি সঠিক সব নাম জানি না, তার জন্য তোমাদেরকে বলতে পারছি না। যারা এখানে গিয়েছো তারা সব কিছু জানতে পারবে। আর আমি এসব জানি না যে এটা কিসের মন্দির বা কি। আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল। সোনা বাবা এখান থেকে একটা বাঁশি নিয়েছিল। আর এই দেখো, এই যে প্রভু,
এই জগন্নাথ দেবের এখানে হচ্ছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি আছে। তো আমরা এখানে গিয়েছিলাম, আমি চুরি করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এখানে ভিডিও ক্লিপ নিলে 2000 টাকা জরিমানা ছিল, তাও আমি তোমাদেরকে দেখাবো বলে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। আর সত্যি বলতে সামনের থেকে এত সুন্দর লাগছিল না দেখতে, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছিল না যে ওখান থেকে বাড়িতে আসি। একটু যে মন্দিরে যাচ্ছি মনে হচ্ছে যে থেকে যাই, বাড়িতে না গেলেই ভালো হতো। আর এটা দেখো চৈতন্য, আর এটাকে কিনা কি বলে আমি সঠিক জানি না। আর এ দেখো একটা মন্দির, এখানে গিয়েছিলাম যখন ফোন, মানি ব্যাগ সব কিছু জমা দিয়ে রেখে যেতে হয়েছিল এই মন্দিরটা ভিতরে। এর ভিতরটা হলো রাধা গোবিন্দর মন্দির, এটাকে সব কিছু জমা দিয়ে থুয়ে তারপর যেতে হয়েছিল আমাদেরকে। আর এটা হলো ইস্কন মন্দির, মানে তারাপীঠে ইস্কন মন্দির আছে। আমাদের মায়াপুরে তো ইস্কন মন্দিরটা বিখ্যাত, এখানেও তারাপীঠে ইস্কন মন্দির আছে। তো ইস্কন মন্দিরটারও গিয়েছিলাম, এর ভিতরেও ফোন অ্যালাউ ছিল না, কোথাও ফোন অ্যালাউ ছিল না, তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি। আর অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 7টা বেজে গিয়েছিল আমাদের বাড়ি রুম থেকে বেরোতে। 4টে বেজে গিয়েছিল, 4টে-5টা, তার জন্য সব কিছু ঘুরতে আমাদের অনেক দেরি হয়েছিল। আর একটা পুকুরে গিয়েছিলাম, সেই পুকুরে ভিডিও ছবি তুলতে পারিনি, কারণ অন্ধকার হয়ে গিয়েছিল। তো একটু দিনের বেলা গেলে ওই পুকুরটা তোমাদেরকে দেখাতে পারতাম। ওই পুকুরটা একটা আশ্চর্য ব্যাপার হয় যে ঘটি রাখা আছে, একটা লাঠির মাথায় জল কমলে আস্তে আস্তে ঘটিটাও নিচে নেমে আসে, আর জল বাড়লে আস্তে আস্তে ঘটিটাও উপরে উঠে আসে। আর এই দেখো এখানে গিয়ে আমরাও কিছু ফটো তুলে নিলাম। এখানে সবাই ফটো তুলছিল ভিতরে, মন্দিরের ভিতরে। আর এখান থেকে শোনা একটা বই কিনবে বলে খুব কান্না করছিল, তো ওকে বই কিনে দেওয়া হয়নি, যেহেতু ও পারে না। আর এখানে সব ছোট ছোট বই কিছুই নেই, সব ভগবানের বই। ও কি পারে বলো, কি করবে। আর এই দেখো আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। এখানে ওইদিকে মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তার জন্য আমি আর ফোন নিয়ে যাইনি। আর চুরি করে করে যেটুকু ক্লিপ নিতে পেরেছি সেটুকুই নিয়েছি, সেটুকুই নিয়েছি। আর এই মন্দিরটার ভিতরে না সব বেলুন দিয়ে ডেকোরেশন করা ছিল। আর তারপর আমরা রুমেও চলে এসেছি মেলা থেকে ঘুরে। তারপর তারাপীঠ মায়ের কাছে গিয়েছিলাম, একটু শ্মশানে গিয়েছিলাম, তারপর এসে আবার ব্যাগ প্যাকিং করছি, কারণ কালকে সকালে আবার বেরিয়ে পড়তে হবে ওখান থেকে আমাদের। আর এখানে দেখো আমার ব্যাগ প্যাকিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, আমার ননদেরও ব্যাগ প্যাকিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই ব্যাগ প্যাকিং করে তারপর বসে আছি। এবার কখন রুমে খাবার আসবে সেটা খেয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়বো। আর কে কে গিয়েছো তারাপীঠ মায়ের দর্শন করতে আমাকে কমেন্ট করে জানিও। সত্যি ভীষণই ভালো, ওখানে গেলে আর মন চাইবে না বাড়ি আসার জন্য। আমি ফার্স্ট টাইম গিয়েছি, আর আমি কখনো কোনো তীর্থ ঘুরিনি, এই ফার্স্ট টাইম তারা মায়ের কাছে গেলাম। আর তোমরা কে কে গিয়েছো আমাকে কমেন্ট করো, আর যারা যাওনি একবার ঘুরে আসো, দেখবে ভীষণই ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লেগেছে, ইচ্ছা আছে আবার কিছুদিন পরে যাব। টাটা, বাই বাই।